কইতাছে তুই আমার কাছে কিছু লুকাইতাছস। সত্যি কইরা কস সাদিয়া কই? নতুন জামাই, আপনি এত উতলা কেন? আপনি কি আমার পাই অনেক খুশি? সাহেব কি এবার তাহলে সত্যি সত্যি জিন্নাতকে বিয়ে করে ফেলবে? আর মেম্বারের হাত থেকে কিভাবে মুক্তি পাবে সাদিয়া? কারণ মেম্বার চেয়ারম্যানকে চাল চুরির মিথ্যা অপবাদ দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যে কারণে বাধ্য হয়ে সাদিয়া মেম্বারকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তো কি হতে চলেছে সাহেব নামে গোলাম নাটকের 9 নম্বর এপিসোডে? আজকের ভিডিওতে আমরা মূলত তাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি এক মুহূর্ত না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সাহেব নামে গোলাম নাটকের আগামী এপিসোডটি কবে আসবে তা আমরা আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো হ্যালো গাইস, আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। সাহেব নামে গোলাম নাটকের 8 নম্বর এপিসোডটি কিন্তু আজকে রিলিজ হয়ে গেছে। 8 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই মেম্বার এবং সাদিয়ার খালা মিলে সাদিয়ার বাবার বিরুদ্ধে চাল চুরির মিথ্যা অপবাদ দেয়, যে কারণে তাদের বাসায় পুলিশ চলে আসে এবং পুলিশ চেয়ারম্যানকে গ্রেফতার করে নিয়ে যেতে চায়। তখন সাদিয়া এই শর্তে রাজি হয় যে তার বাবাকে যদি পুলিশের হাত থেকে মেম্বার সারিয়ে রাখতে পারে তাহলে সে তাকে বিয়ে করবে। এই কথা শোনার পর মেম্বার অনেক বেশি খুশি হয়ে যায় এবং পুলিশের হাত থেকে সাদিয়ার বাবাকে সারিয়ে রাখে। অপরদিকে সাদিয়া ছলচাতুরি করে এই ষড়যন্ত্রের সাথে কে জড়িত এটি জানার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই মেম্বার তাকে এই ব্যাপারে কিছুই বলে না। অপরদিকে জিন্নাত, যে কিনা সাহেবের নতুন মালিকের মেয়ে, সে সাহেবকে অনেক বেশি পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়। জিন্নাতের মা বাবাও সাহেবকে অনেক বেশি পছন্দ করে, কিন্তু সাহেব কি কারণে যেন এই ব্যাপারে রাজি হয় না। এইদিকে জিন্নাতের মা আর জিন্নাতের বাবা সাহেবের বাসায় বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য প্রস্তুতি নেয়, যেটি শুনে জিন্নাত অনেক বেশি খুশি হয়ে যায়। অপরদিকে মেম্বার প্রতিনিয়তই সাদিয়াকে জ্বালাতন করতে থাকে, তার সাথে সাথে সাদিয়ার খালাও তাতে সায় দিতে থাকে। সাদিয়া ব্যাপারটা কিছুটা আঁচ পেয়ে যায় যে এই চাল চুরি ষড়যন্ত্রের সাথে তার খালাও জড়িত। অপরদিকে সাহেবের নতুন মালিক সাহেবকে 1000 টাকা দিয়ে বলে এটি নিয়ে বাসায় চলে যাও, বাসায় যাওয়ার সময় কিছু মিষ্টি পান সুপারি নিয়ে যেও। কিন্তু সাহেব কিছুই বুঝতে পারে না, সে তার কথা মতন বাসায় যাওয়ার সময় পান সুপারি এবং মিষ্টি নিয়ে বাসায় চলে যায়। অপরদিকে মেম্বার প্রতিনিয়তই সাদিয়াকে জ্বালাতন করতে থাকে। মেম্বার বলে, এখন আর লজ্জা কিসের, এখন তো আমরা হবু স্বামী স্ত্রী। আর এদিকে সাহেব যখন বাসায় মিষ্টি পান সুপারি নিয়ে আসে তখন দেখতে পায় সেখানে জিন্নাত এবং তার মা। এটি দেখার পর সাহেব অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তারা তো কখনোই তাদের বাসায় আসেনি, আজ হঠাৎ এই বাসায় কেন? অপরদিকে সাদিয়ার বাবা মেম্বারের সাথে সাদিয়ার বিয়ের কথাটি শুনে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়, বলে এর থেকে ভালো হতো যদি সাহেবের সাথে তোর বিয়ে দিতাম। এরপর সাদিয়া এই পরিকল্পনা করতে থাকে যে কিভাবে মেম্বারের হাত থেকে রক্ষা পাওয়া যায়, এবং এই ফন্দি করে যে মেম্বারের হাত থেকে বাঁচতে হলে তাকে দূরের কোনো আত্মীয়ের বাসায় চলে যেতে হবে। যেই প্ল্যান মাফিক সে তার বাসা থেকে ভোর রাতে দূরের এক আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আশা করা যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের আগামী এপিসোডটি আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের মাঝে রিলিজ হবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।